হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে আবার একটা নতুন ভিডিওতে স্বাগত। আজকে আমরা পড়ব ক্লাস 3 উইংস লেসন 2 পেজ নাম্বার 31 থেকে। তো নতুন ভিডিওটা শুরু করার আগে সবাইকে প্রতিদিনের মতোই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর ভিডিওটা না টেনে অবশ্যই পুরোটা দেখবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেষে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো চলো আজকে আমরা নতুন পড়াটা শুরু করি। রিমঝিম বাস করে অ্যাট আ ভিলেজ, একটি গ্রামে, ইন বর্ধমান মানে বর্ধমান। রিমঝিম বর্ধমানের একটি গ্রামে বাস করে। দিস উইন্টার, এই শীতকাল, ইজ হয় ভেরি এক্সাইটিং, খুবই উত্তেজনাপূর্ণ, ফর মানে জন্য, হার তার, এই শীতকালটা তার জন্য খুবই উত্তেজনাপূর্ণ। শি হ্যাজ কাম, সে এসেছে, টু ভিজিট বেড়াতে, দ্য আলিপুর জু, আলিপুর চিড়িয়াখানায়, জু মানে হচ্ছে চিড়িয়াখানা, সে আলিপুর চিড়িয়াখানায় বেড়াতে এসেছে। দিস ইজ, এটা হয়, হার তার, ফার্স্ট ভিজিট, প্রথম ভ্রমণ, এটা তার প্রথম ভ্রমণ। শি হ্যাজ সিন, সে দেখেছে, অ্যানিমালস মানে প্রাণীদের, লাইক কাউজ, ডগস, হেন্স, ডাকস, ক্যাটস অ্যান্ড গোটস, অ্যারাউন্ড আশেপাশে, মানে সে গরু, কুকুর, মুরগি, হাঁস, বিড়াল এবং ছাগলের মতো প্রাণীদের আশেপাশে দেখেছে। দিস ইজ, এটা হয়, দ্য ফার্স্ট টাইম, প্রথমবার, শি সিজ, সে দেখছে, ওয়াইল্ড অ্যানিমালস বন্য প্রাণীদের, এই প্রথম সে বন্য প্রাণীদের দেখছে। শি সিজ, সে দেখে, দ্য গরিলা ফার্স্ট, সে মানে সে প্রথম গরিলা দেখলো। ইট ইজ, এটা হয়, আ হিউজ, একটি বিশাল বড়, ব্ল্যাক কালো, অ্যানিমাল প্রাণী, উইথ হিউম্যান লাইক জেস্টার্স মানে মানুষের মতো অঙ্গভঙ্গি আছে যার, বলছে এটা মানুষের মতো অঙ্গভঙ্গির একটা বিশাল বড় কালো প্রাণী। তোমরা চিড়িয়াখানায় গিয়ে নিশ্চয়ই গরিলা দেখেছো, গরিলাদের বুদ্ধি অনেকটা মানুষের মতো। শি দেন, সে তারপর, মেটস সাক্ষাৎ করলো, আর জিরাফ, একটি জিরাফের সঙ্গে, উইথ আ লং নেক, বলছে একটা লম্বা, নেক মানে ঘাড়ওয়ালা বা গলাওয়ালা, সে তারপর একটা লম্বা গলাওয়ালা জিরাফ সাক্ষাৎ পেল, অ্যান্ড এবং জেব্রা, উইথ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্ট্রাইপস, এবং জেব্রা মানে কালো এবং সাদা ডোরা দাগ সহ, বলছে সে তারপর একটা লম্বা গলাওয়ালা জিরাফ এবং সাদা কালো ডোরা দাগওয়ালা জেব্রার দেখলো। রিমঝিম সাক্ষাৎ করলো, স্নেকস মানে সাপেদের সঙ্গে, ইন গ্লাস হাউস কাঁচের ঘরে, রিমঝিম কাঁচের ঘরে সাপ দেখলো। মিট মানে সাক্ষাৎ করা, কিন্তু মিট মানে এখানে তোমরা দেখলো বলতে পারো। শি সিজ, সে দেখে, আ হিউজ, একটি খুব বড় বিশাল বড় কিং কোবরা, সে একটা বিশাল বড় কিং কোবরা দেখলো। শি অলসো মিটস, সে আরও সাক্ষাৎ করলো, আ ভ্যারাইটি অফ মানে বিভিন্ন ধরনের কালারফুল রঙিন বার্ডস পাখিদের। শি সিজ, সে দেখে, আ ব্ল্যাক বিয়ার, একটি কালো ভাল্লুক। সে রিলেটস, সে এটা সম্পর্কিত করে মানে মেলায়, সে মেলায়, ইট এটাকে, উইথ দ্য পিকচার ছবির সঙ্গে, অফ আ হোয়াইট পোলার বিয়ার, একটা সাদা মেরু ভাল্লুকের, সিন ইন দ্য বুক, সিন মানে দেখা, ইন দ্য বুক বইতে, মানে সে বইতে দেখা একটা সাদা মেরু ভাল্লুকের ছবির সঙ্গে এটাকে মেলালো। সে যখন একটা কালো ভাল্লুক দেখলো তখন সে বইতে দেখা একটা সাদা মেরু ভাল্লুকের ছবির সঙ্গে এটাকে মেলালো, যে হ্যাঁ আমি বইতে এমন একটা সাদা ভাল্লুকের ছবি দেখেছি, এটা তো কালো ভাল্লুক, আমি বইতে একটা সাদা ভাল্লুকের ছবি দেখেছি, এইভাবে মেলানোর কথা বলছে। আফটার ভিজিটিং মানে দ্য কেজেস খাঁচাগুলো ভ্রমণ করার পর বা খাঁচাগুলো ঘুরে দেখার পর, অফ ফক্স মানে শিয়ালের, বেবুন, হায়না অ্যান্ড ডিয়ার, বলছে খেকশিয়াল, বেবুন, হায়না এবং হরিণের খাঁচাগুলো ঘুরে দেখার পর, রিমঝিম শেষমেশ, মিটস দেখলো, দ্য লায়ন অ্যান্ড দ্য টাইগার, সিংহ এবং বাঘ। দ্য লায়ন হ্যাজ, সিংহের আছে, গোল্ডেন মেন
মানে হচ্ছে সোনালি কেশর। সিংহের মাথার চারপাশে যে লম্বা লম্বা লোম থাকে সেগুলোকে কেশর বলে। তো সিংহের আছে সোনালি কেশর। দ্য টাইগার হ্যাজ, বাঘের আছে ইয়েলো অ্যান্ড ব্ল্যাক, হলুদ এবং কালো স্ট্রাইপস, ডোরা দাগ। দে রোর, তারা গর্জন করে, লাউডলি মানে খুব জোরে জোরে। রিমঝিম ইজ, রিমঝিম হয় ভেরি হ্যাপি, খুব খুশি, উইথ দ্য ভিজিট, এই ভ্রমণে। রিমঝিম এই ভ্রমণে খুব খুশি। সে রিটার্নস, সে ফিরে আসে, হোম বাড়িতে, বাই ট্রেন, ট্রেনে করে। এবার দেখো দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচের শব্দগুলো সাউন্ড মানে শব্দ করে সিমিলার একই রকম, মানে নিচের শব্দগুলোর উচ্চারণ একই রকম, বাট কিন্তু হ্যাভ আছে ডিফারেন্ট মিনিংস, ভিন্ন ভিন্ন অর্থ। নিচের শব্দগুলোর উচ্চারণ একই রকম কিন্তু ভিন্ন ভিন্ন অর্থ আছে। তোমরা যেমন গেট মানে পাওয়া, গেট মানে দরজা, কোয়েট মানে কিছুটা, কোয়েট মানে চুপচাপ, কাম, কাম একটা মানে আসা, একটা মানে শান্ত, কাফ মানে বাছুর, কফ মানে কাশি। এগুলো তোমরা জাস্ট পড়ে নেবে। সি, রিচ, মিট, উইক, দেয়ার, মেন, ফিল, হেয়ার, সব অর্থগুলো বাংলায় লেখা আছে, সহজেই তোমরা পড়তে পারবে। এবার অ্যাক্টিভিটি 1 দেখো। টিক মানে টিক দাও দ্য কারেক্ট ওয়ার্ড, সঠিক শব্দে, উইথ দ্য হেল্প অফ দ্য পিকচার, ছবিগুলোর সাহায্যে। 1 ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া হলো। তো এখানে দেখো একটা গেট, একই উচ্চারণ বিশিষ্ট দুটো ওয়ার্ড লেখা আছে। ছবিটা দেখে বলতে হবে এটা কোনটা হবে। এটাও গেট, এটাও গেট, কিন্তু এটা হবে জিএটি, গেট মানে দরজা, আর জিইটি গেট মানে হচ্ছে পাওয়া, তাহলে এটা জিএটি গেট, দরজাতে উত্তর মানে টিকটা দিতে হলো। এবার এইচএআইআর হেয়ার মানে চুল, এইচএআরই হেয়ার মানে হচ্ছে খরগোশ, তাহলে এটাতে চুলের ছবি দেওয়া আছে, তাহলে নিশ্চয়ই এটাতে এইচএআইআর হেয়ার মানে চুল, এটাতে আমাদের টিক দিতে হবে। 3 নম্বরে দেখো কাফ মানে বাছুর, কফ মানে কাশি, এখানে একটা বাছুরের ছবি দেওয়া আছে, তাহলে আমরা এই কাফে টিক দেব। তারপর সি, সি মানে সমুদ্র, সি মানে দেখো এখানে সমুদ্রের ছবি দেওয়া আছে, তাহলে আমরা এই সিটাতে টিক দেব। রাইট দ্য নেমস অফ দ্য অ্যানিমালস, প্রাণীদের নামগুলো লেখো। 1 ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া হলো। এলিফ্যান্ট লেখা আছে, এটা পোলার বিয়ার, পোলার বিয়ার মানে মেরু ভাল্লুক। এটা জিরাফ, এটা গরিলা, এটা ক্রোকোডাইল, মানে কুমির, আর এটা হচ্ছে স্নেক মানে সাপ। রাইট লেখো টি ফর ট্রু স্টেটমেন্টস অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, মানে বলছে সত্য বিবৃতির জন্য টি লেখো এবং মিথ্যা বিবৃতির জন্য এফ লেখো। 1 ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া হলো। রিমঝিম লিভস ইন কলকাতা, রিমঝিম কলকাতায় বাস করে, এটা ফলস কারণ রিমঝিম বর্ধমানে বাস করে। দ্য জেব্রা হ্যাজ ইয়েলো অ্যান্ড ব্ল্যাক স্ট্রাইপস, জেব্রার আছে হলুদ এবং কালো স্ট্রাইপস, এটাও ফলস হবে কারণ জেব্রার নয়, বাঘের ইয়েলো অ্যান্ড ব্ল্যাক স্ট্রাইপস আছে। দ্য লায়ন হ্যাজ গোল্ডেন মেন্স, সিংহের আছে সোনালি কেশর, এটা ট্রু। স্নেকস লিভড ইন গ্লাস হাউজেস, সাপেরা কাঁচের ঘরে বাস করতো, এটা হচ্ছে ট্রু। পোলার বিয়ার ইজ হোয়াইট ইন কালার, মেরু ভাল্লুক হলো সাদা রঙের, এটাও ট্রু, মেরু ভাল্লুক সাদা রঙেরই হয়। অ্যাক্টিভিটি 4 লেটস পুট সিরিয়াল নাম্বার মানে ক্রমিক নাম্বার বসাতে বলছে, পরপর নাম্বারিং করতে বলছে বিলো নিচের অ্যানিমালস প্রাণীদের, অ্যাজ রিমঝিম মেড দেম, যেভাবে রিমঝিম সাক্ষাৎ করেছিল তাদের সঙ্গে, ইন দ্য জু চিড়িয়াখানায়। বলছে রিমঝিম চিড়িয়াখানায় যেভাবে একটার পর একটার সঙ্গে সাক্ষাৎ করেছিল সেইভাবে ক্রমিক নাম্বার বসাও, মানে যাকে প্রথমে দেখেছিল তাকে 1 দিতে হবে, তারপর যাকে দেখেছে তাকে 2 দিতে হবে, এরকম। তো রিমঝিম প্রথমেই দেখেছিল গরিলা, ওই জন্য এটাকে 1 করেছে। তারপর দেখেছিল জিরাফ, আমরা পড়েছি আগে, এই যে জিরাফ, এটা হবে তাহলে 2। তারপর দেখেছিল জেব্রা, জেব্রা হবে 3। তারপর স্নেক, স্নেক কোথায় আছে,
কিং কোবরা দেওয়া আছে, তাহলে এটাই আমরা 4 করব। তারপর বার্ডস, বিভিন্ন কালারফুল বার্ডস দেখেছিল, রঙিন পাখিদের। তারপর দেখেছিল বিয়ার, ভাল্লুককে। তারপর পোলার বিয়ার, পোলার বিয়ার আলাদা করে লেখা নেই। পোলার বিয়ার যেহেতু সে দেখেনি, সে ছবির সঙ্গে মিলিয়েছিল। তারপর ফক্স, ফক্স 7। তারপর ফক্সের পর হবে বেবুন 8। তারপর হবে হায়না 9। তারপর হবে ডিয়ার 10। তারপর লায়ন 11, টাইগার 12। এখানে দেখো এলিফ্যান্ট আর ক্রোকোডাইল এই দুটো লেখা আছে, কিন্তু আমরা যে টেক্সটটা পড়েছি সেখানে কিন্তু সে এলিফ্যান্ট আর ক্রোকোডাইল দেখেছে এমন লেখা নেই, সেজন্য আমি এই দুটোকে নাম্বারিং করলাম না। সি দ্য পিকচার্স অ্যান্ড লার্ন, ছবিগুলো দেখো এবং শেখো। ছবিগুলো দেখে জাস্ট শিখতে বলছে। এ টাইগার অ্যান্ড ইটস কাব, একটি বাঘ এবং তার শাবক, মানে বাঘের বেবিকে বলা হয় কাব, টাইগারের বেবিকে বলা হয় কাব, সেটাই শেখাচ্ছে। আর এদের সাউন্ডকে বলা হয় রোর। লায়ন অ্যান্ড ইটস কাব, লায়নের বেবিকেও বলা হয় কাব, এর সাউন্ডকে বলা হয় রোর। একইভাবে আর জেব্রা অ্যান্ড ইটস ফোল, জেব্রা এবং তার শাবক মানে জেব্রার বেবি হচ্ছে ফোল, তাদের সাউন্ড ব্রেড। ডিয়ার অ্যান্ড ইটস ফন, মানে ডিয়ারের বেবিকে বলা হয় ফন এবং তাদের সাউন্ডকে বলা হয় বেল। অ্যাক্টিভিটি 5, ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, শূন্যস্থানগুলো সঠিক শব্দ দিয়ে পূরণ করো। টাইগার ইজ আ ওয়াইল্ড অ্যানিমাল, বাঘ হলো একটি বন্য প্রাণী। টাইগার রোডস, বাঘ গর্জন করে। আ বেবি টাইগার ইজ কল্ড আ কাব, একটি বাঘের ছানাকে বলা হয় কাব। এলিফ্যান্ট ইজ অলসো আ ওয়াইল্ড অ্যানিমাল, হাতিও একটি বন্য প্রাণী। এলিফ্যান্ট, এলিফ্যান্টের সাউন্ডকে বলা হয় ট্রাম্পেট, সেজন্য আমরা এখানে লিখব ট্রাম্পেটস। যেহেতু এলিফ্যান্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য ট্রাম্পেটের সঙ্গে একটা এস যোগ করতে হবে। আ বেবি এলিফ্যান্ট ইজ কল্ড আ কাফ। আ বেবি ফক্স ইজ কল্ড আ পাপ। জেব্রা ইজ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, জেব্রা হলো সাদা এবং কালো। জেব্রা ব্রেজ, মানে জেব্রা, জেব্রা সাউন্ড হচ্ছে ব্রে। আ বেবি জেব্রা ইজ কল্ড আ ফল, FOL. গরিলা ইজ আ হিউজ বডি অ্যানিমাল, বিশাল শরীরের প্রাণী। লায়ন ইজ দ্য কিং অফ ফরেস্ট, আ লায়ন রোডস। আ বেবি লায়ন ইজ কল্ড আ কাব। সি দেখো হাউ, কিভাবে মেল অ্যান্ড ফিমেল অ্যানিমালস হ্যাভ ডিফারেন্ট নেমস, বলছে দেখো কিভাবে পুরুষ এবং মেয়ে প্রাণীদের আলাদা আলাদা নাম থাকে। তো এটা তোমরা জাস্ট পড়ে নেবে, মুখস্থ করে ফেলবে একদম, যে মেল এবং ফিমেলকে কি নামে ডাকা হয়। যেমন মেল, ছেলে কুকুরকে বলা হয় ডগ, মেয়ে কুকুরকে বিচ। বুল কাউ, মানে ষাঁড় গরু। ড্রেক ডাক, মানে মেয়ে হাঁসকে বলা হয় ড্রেক, ছেলে হাঁসকে বলা হয় ডাক। কক মানে মোরগ, হেন মানে মুরগি। বিল্লি মানে হচ্ছে বেড়াল, ন্যানি মানে হচ্ছে মেয়ে বেড়াল। টাইগার বাঘ, টাইগ্রেস বাঘিনী। লায়ন সিংহ, লায়নেস সিংহী। ফক্স শেয়াল, ভিক্সেন শেয়ালিনী। পিকক ময়ূর, পিহেন ময়ূরী। গ্যান্ডার মানে হচ্ছে রাজ হাঁস, আর গুজ মানে হচ্ছে রাজহংসী। এদিকটা হচ্ছে সব ছেলে প্রাণীদের নাম, এটা হচ্ছে ফিমেলটা হচ্ছে মেয়ে প্রাণীদের নাম। মেলগুলো ছেলে, ফিমেলগুলো মেয়ে। অ্যাক্টিভিটি 6-এ তোমরা এক্ষুনি যেটা আগের পৃষ্ঠায় শিখেছো সেটাই কলাম এর সঙ্গে কলাম বি মেলাতে বলছে, মানে মেলের সঙ্গে ফিমেল। বিচ ডগ, ডাক তাহলে হবে ড্রেক, ন্যানি হবে বিল্লি, সো হবে বোর, সো মানে হচ্ছে বর্ণ শুকর, শুকর শুকরিনী। ভিক্সেন হবে ফক্স, হেন কক। এভাবে কলাম এ এবং কলাম বি মিলিয়ে নেবে।
ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ করো উইথ ওয়ার্ডস শব্দ দিয়ে ফ্রম হেল্প বক্স। হেল্প বক্স থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া হলো। তো মিটিং মানে সভা, উইন্টার শীতকাল, হ্যান্ডফুল মানে গুটি কতক, সার্ভাইভ বেঁচে থাকা, কান্ট্রিজ মানে দেশগুলি, পয়জনাস বিষাক্ত। তো চলো পড়তে থাকি। আই পুট অন মাই জ্যাকেট ইন উইন্টার মানে আমি শীতকালে আমার জ্যাকেট পরি। মাই প্যারেন্টস কেম আমার পিতামাতা এসেছিল। টু আ গার্জিয়ানস মিটিং মানে আমার পিতামাতা স্কুলের গার্জিয়ান মিটিংয়ে এসেছিল। দিস স্প্রে ইজ পয়জনাস, এই স্প্রেটা ফর ককরোচ মানে আরশোলাদের জন্য বিষাক্ত। দ্য বার্ড উইল নট ড্যাশ আফটার ফলিং ফ্রম ট্রি, সারভাইভ বাঁচবে না, বলছে পাখিটা বাঁচবে না আফটার ফলিং ফ্রম ট্রি গাছ থেকে পড়ে যাওয়ার পর। ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ আর নেবারিং কান্ট্রিজ, ইন্ডিয়া এবং বাংলাদেশ হলো প্রতিবেশী রাষ্ট্র বা দেশ। দ্য ওল্ড ম্যান হ্যাজ, বৃদ্ধ মানুষটির আছে ড্যাশ অফ কয়েন্স ইন হিজ ব্যাগ, তার ব্যাগের মধ্যে, হ্যান্ডফুল গুটি, তার ব্যাগের মধ্যে গুটি কয়েক কয়েন আছে। রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলি পড়ো। হিট কজেস আইস টু মেল্ট, হিট মানে তাপ, তাপের কারণে বরফ গলে যায়। পলিউশন কজেস ফিশেস টু ডাই মানে দূষণের কারণে মাছেরা মরে যায়। ফিয়ার মানে ভয়, কজেস কারণে, ভয়ের কারণে, স্নেকস সাপেরা টু বাইট মানে সাপেদের কামড়ানোর কারণ হলো ভয়। এটা হচ্ছে বরফ গলে যাওয়ার কারণ হলো তাপ, মাছ মরে যাওয়ার কারণ হলো দূষণ, আর সাপের কামড়ানোর কারণ হলো ভয়। সাপেরা ভয় থেকে কামড়ায় তো সেই জন্যই বলছে। অ্যাক্টিভিটি 8, ম্যাচ দ্য কলাম এ উইথ বি। ওয়ান ইজ ডান ফর কলাম এর সঙ্গে কলাম বি মেলাতে হবে। প্রথমটা তো করে দেওয়া আছে। আই হ্যাভ আ পেন টু রাইট, আমার একটি পেন আছে। টু রাইট মানে লিখতে, কোনো ভার্বের আগে যখন টু যোগ করা হয় তখন একটা তে যোগ করতে হয় বলার আগে। দেয়ার ইজ আ কেক, সেখানে আছে একটি কেক। টু বেক, আমি পাশের নাম্বারগুলো লিখে দিচ্ছি, দাগ দিলে বড্ড হিজিবিজি হয়ে যাবে। বলছে সেখানে একটা কেক আছে, বেক মানে হচ্ছে শাঁকা, আমরা যেটাকে বলি শাঁকার জন্য। শি হ্যাজ আ ড্রেস, তার আছে একটি ড্রেস। টু উইয়ার পরতে, তার পরার একটি ড্রেস আছে। দিস ইজ আ গেম, এটা হয় একটা খেলা। টু প্লে খেলতে। দে হ্যাভ আ কয়েন, তাদের আছে একটি কয়েন। টু টস মানে টস করতে। শি হ্যাজ আ কার, তার আছে একটি গাড়ি। টু ড্রাইভ ড্রাইভ করতে বা চালাতে। সানলাইট কজেস প্লান্টস মানে সূর্যের আলোর কারণে প্লান্টস গাছপালা টু গ্রো জন্মাতে, সূর্যের আলো না থাকলে গাছপালা জন্মাতো না, সেই জন্য বলছে সূর্যের আলোর গাছপালা জন্মানোর কারণ। অক্সিজেন কজেস আস টু লিভ, অক্সিজেন আমাদের বেঁচে থাকার কারণ। রেড সিগন্যাল অ্যালার্টস, লাল আলো বা লাল সংকেত, অ্যালার্টস মানে হচ্ছে সতর্ক করে, কার্স গাড়িদের। টু স্টপ থামতে। ইঞ্জিন মেক্স ট্রেন, ইঞ্জিন ট্রেনকে বানায়। টু রান মানে ছুটতে, ইঞ্জিনই ট্রেনের কে ছুটতে সাহায্য করে, এরকম আর কি একটা মিনিং হবে। অ্যাক্টিভিটি 9, লেটস রাইম উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স, এখানে রাইম মানে ছন্দ মেলাতে হবে। নিচে হেল্প বক্স দেওয়া আছে, এই যে এখান থেকে ওয়ার্ড নিয়ে ছন্দ মেলাতে হবে। তো চলো করে ফেলি। তো দেখো আমি রাইমগুলো করে দিয়েছি, এখানে লিখে দিয়েছি জাস্ট এইভাবে, তোমরা উচ্চারণগুলো ঠিক করে করবে। মে, গে, লে, বে, কিং, রিং, বিং, ফ্লিং, স্মল বল, টল, কল, এটা তো করে দেওয়া ছিল। কাইন্ড, ফাইন্ড, বাইন্ড, কাইন্ড, মাইন্ড।
সাপোজ মনে করো ইউ ভিজিটেড, তুমি ভ্রমণ করেছো দ্য জু লাস্ট উইক, গত সপ্তাহে চিড়িয়াখানায়। নাও এখন টেল দ্য ক্লাস, শ্রেণীকে বলো অ্যাবাউট ইয়োর ভিজিট, তোমার ভ্রমণ সম্পর্কে। ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস, নিচের পয়েন্টগুলো ব্যবহার করো। দ্য অ্যানিমালস ইউ স দেয়ার, তুমি যে সমস্ত প্রাণী সেখানে দেখেছো। দ্য অ্যানিমালস দ্যাট ওয়ার ইটিং গ্রাস লিভস অ্যান্ড ফ্রুটস, সেই সমস্ত প্রাণীরা যেগুলো খাচ্ছিল ঘাস পাতা এবং ফল। দ্য অ্যানিমালস দ্যাট ওয়ার ফ্লেশ ইটার্স, প্রাণীরা যারা মাংস খেকো ছিল। দ্য অ্যানিমালস দ্যাট হ্যাড ম্যান লাইক জেস্টার্স, প্রাণীরা যাদের মানুষের মতো অঙ্গভঙ্গি ছিল। দ্য অ্যানিমালস ইউ লাইকড দ্য মোস্ট, সেই প্রাণী যেটাকে তুমি সবথেকে বেশি পছন্দ করেছো। তো দেখো তোমরা এইভাবে লিখতে পারো, আই ভিজিটেড দ্য আলিপুর জু ইন কলকাতা লাস্ট উইক, আমি গত সপ্তাহে কলকাতার আলিপুর চিড়িয়াখানায় বেড়াতে গিয়েছিলাম। দেয়ার, সেখানে আই স, আমি দেখেছিলাম অ্যানিমালস লাইক ডিয়ার, জেব্রা, জিরাফ, ক্যাঙ্গারু অ্যান্ড হর্স, সেখানে আমি হরিণ, জেব্রা, জিরাফ এবং ক্যাঙ্গারু এবং ঘোড়ার মতো প্রাণীদের দেখেছিলাম। দিস অ্যানিমালস ওয়ার ইটিং গ্রাস লিভস অ্যান্ড ফ্রুট, এই সমস্ত প্রাণীরা ঘাস পাতা এবং ফল খাচ্ছিল। আই অলসো স, আমি আরও দেখেছিলাম অ্যানিমালস লাইক লায়ন, টাইগার্স, হায়না, বিয়ার, ক্রোকোডাইল অ্যান্ড ফক্স, আমি আরও সিংহ, বাঘ, হায়না, ভাল্লুক, কুমির এবং শেয়ালের মতো প্রাণীদের দেখেছিলাম। অল দিস অ্যানিমালস ওয়ার ফ্লেশ ইটার্স, এই সব প্রাণীরা ছিল মাংস খেকো। আই মেট আ হিউজ গরিলা উইথ হিউম্যান লাইক জেস্টার্স, আমি একটা বিশাল আকারের গরিলা দেখেছিলাম যার মানুষের মতো অঙ্গভঙ্গি ছিল। আই অলসো মেট, আমি আরও সাক্ষাৎ করেছিলাম স্নেকস, সাপেদের সঙ্গে ইন গ্লাস হাউস, কাঁচের ঘরে। আই স আ হিউজ কিং কোবরা, আমি একটা বিশাল বড় কিং কোবরা দেখেছিলাম। আই অলসো মেট, আমি আরও দেখেছিলাম ভ্যারাইটি অফ কালারফুল বার্ডস, বিভিন্ন ধরনের রঙিন পাখি। বাট কিন্তু আই লাইকড দ্য জিরাফ, আমি পছন্দ করেছিলাম জিরাফকে। উইথ আ লং নেক, যার খুব বড় একটা ঘাড় আছে। দ্য মোস্ট, সব থেকে বেশি, কিন্তু আমি লম্বা গলাওয়ালা জিরাফকে সব থেকে বেশি পছন্দ করেছিলাম। আই ওয়ান্ট টু ভিজিট দ্য জু এগেন অ্যান্ড এগেন, আমি চাই ভ্রমণ করতে চিড়িয়াখানাটি বারবার। এগেন অ্যান্ড এগেন মানে বারবার। রাইট আ ফিউ লাইন্স অ্যাবাউট দ্য টাইগার ইন দ্য গিভেন স্পেস, বলছে দেওয়া জায়গায় বাঘ সম্পর্কে কয়েকটা লাইন লেখো। এটা কিভাবে লেখা যেতে পারে? টাইগার ইজ আ ওয়াইল্ড অ্যানিমাল, ইট লিভস ইন দ্য ফরেস্ট, টাইগার ইজ ভেরি স্ট্রং অ্যান্ড পাওয়ারফুল, মানে টাইগার হলো বন্য প্রাণী, টাইগার এটা জঙ্গলে বাস করে। টাইগার ইজ ভেরি স্ট্রং অ্যান্ড পাওয়ারফুল, টাইগার খুব শক্তিশালী এবং ক্ষমতাশালী। ইট হান্টস ডিয়ার অ্যান্ড আদার অ্যানিমালস অ্যান্ড ইট ফ্লেশ অফ দেম, এটা হরিণ এবং অন্য প্রাণীদের শিকার করে এবং তাদের মাংস খায়। টাইগার হ্যাজ ব্ল্যাক অ্যান্ড ইয়েলো স্ট্রাইপস অন ইটস বডি, বাঘের শরীরে কালো এবং হলুদ ডোরা দাগ আছে। ফিমেল টাইগার ইজ কল্ড টাইগ্রেস, মেয়ে বাঘকে বলা হয় টাইগ্রেস। বেবি টাইগার্স আর কল্ড কাবস, বাঘ মানে বাচ্চা বাঘকে বলা হয় কাব। এবার দেখো সেলফ চেক আছে। লাস্ট সামার, গত গ্রীষ্মকালে, উই হ্যাড অ্যান এক্সিবিশন, আমরা একটা প্রদর্শনী করেছিলাম ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলে। প্রদর্শনী মানে হচ্ছে বিভিন্ন জিনিস বানিয়ে দেখানো। দ্য এক্সিবিশন ওয়াজ অন ট্রিজ, প্রদর্শনীটি ছিল গাছের ওপর। মিসেস রয় আওয়ার ক্লাস টিচার, আমাদের শ্রেণী শিক্ষক মিসেস রয় ওয়াজ ইনচার্জ, দায়িত্বে ছিলেন অব দ্য এক্সিবিশন, এই প্রদর্শনীর। শি কন্ডাক্টেড, তিনি আয়োজন করেছিলেন বা মিটিং, একটি সভা। অ্যান্ড টোল্ড আস, এবং বলেছিলেন আমাদের অ্যাবাউট হার প্ল্যান্স, তার প্ল্যান সম্পর্কে। প্ল্যান মানে হচ্ছে পরিকল্পনা, তার পরিকল্পনা সম্পর্কে। উই মেড, আমরা বানিয়েছিলাম ফোর প্রজেক্টস, 4টি প্রজেক্ট ফর দ্য এক্সিবিশন, প্রদর্শনীর জন্য। দ্য ফার্স্ট ওয়ান ওয়াজ, প্রথমটি ছিল অ্যাবাউট দ্য পার্টস অফ আ ট্রি, গাছের বিভিন্ন অংশ সম্পর্কে। দ্য সেকেন্ড প্রজেক্ট, দ্বিতীয় প্রকল্পটি ওয়াজ ছিল অ্যাবাউট দ্য ইউজফুলনেস অফ ট্রিজ, গাছের ব্যবহার সম্পর্কে। ইউজফুলনেস মানে ব্যবহার। দ্য টপিক মানে হচ্ছে দ্য টপিক অফ দ্য থার্ড প্রজেক্ট, মানে তৃতীয় প্রকল্পের বিষয় ছিল ছিল পলিউশন, দূষণ। তৃতীয় প্রকল্পের বিষয় ছিল দূষণ। দ্য ফোকাস অফ দ্য ফোর্থ প্রজেক্ট, চতুর্থ প্রকল্পের ফোকাস মানে উদ্দেশ্য বা লক্ষ্য ছিল
পোস্টার মেকিং, চতুর্থ প্রকল্পের লক্ষ্য ছিল পোস্টার তৈরি করা, পোস্টার বানানো। স্টুডেন্টস ওয়ার ইন্সপায়ার্ড, ছাত্রছাত্রীরা অনুপ্রাণিত হয়েছিল টু মেক পোস্টার্স, টু মেক বানাতে পোস্টার্স অন প্লান্টিং মোর ট্রিজ, বলছে ছাত্রছাত্রীরা আরও বেশি গাছ বসানোর ওপর পোস্টার বানাতে উৎসাহিত বা অনুপ্রাণিত হয়েছিল। দ্য এক্সিবিশন ওয়াজ, প্রদর্শনীটি ছিল আ ভেরি সাকসেসফুল ওয়ান, প্রদর্শনীটি একটি সফল প্রদর্শনী ছিল। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, মানে টেক্সট থেকে তথ্য নিয়ে বাক্যগুলি সম্পূর্ণ করো। দ্য এক্সিবিশন ওয়াজ হেল্ড অন, এক্সিবিশনটি হয়েছিল অন ট্রিজ, গাছেদের ওপর। দ্য ফার্স্ট প্রজেক্ট ওয়াজ অ্যাবাউট, প্রথম প্রকল্পটি ছিল পার্টস অফ আ ট্রি, গাছের অংশ সম্পর্কে। দ্য টপিক অফ দ্য থার্ড প্রজেক্ট ওয়াজ, তৃতীয় প্রকল্পের বিষয় ছিল পলিউশন, দূষণ। ইন দ্য এক্সিবিশন, প্রদর্শনীতে স্টুডেন্টস ওয়ার ইন্সপায়ার্ড টু, ছাত্রছাত্রীরা অনুপ্রাণিত হয়েছিল টু মেক পোস্টার্স অন প্লান্টিং মোর ট্রিজ। দ্য এক্সিবিশন ওয়াজ আ সাকসেসফুল ওয়ান, ওয়াজ আ ভেরি সাকসেসফুল ওয়ানও লিখতে পারো, এক্সিবিশনটি সফল ছিল। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। হোয়াট ওয়াজ দ্য টপিক অফ দ্য এক্সিবিশন, মানে প্রদর্শনীর বিষয় কী ছিল? দ্য টপিক অফ দ্য এক্সিবিশন ওয়াজ ট্রি, প্রদর্শনীর বিষয় ছিল গাছ। হু ওয়াজ ইন চার্জ অফ দ্য এক্সিবিশন, এই প্রদর্শনীর দায়িত্বে কে ছিলেন? মিসেস রয় ওয়াজ ইন চার্জ অফ দ্য এক্সিবিশন, মিসেস রায় ছিলেন এক্সিবিশনের দায়িত্বে। হোয়াট ডিড মিসেস রায় টেল হার স্টুডেন্টস, মিসেস রয় তার ছাত্রছাত্রীদের কি বলেছিলেন? মিসেস রয় টোল্ড হার স্টুডেন্টস অ্যাবাউট হার প্ল্যানস, মিসেস রয় তার ছাত্রছাত্রীদের তার পরিকল্পনা সম্পর্কে বলেছিলেন। হোয়াট ওয়াজ দ্য ফোকাস অফ দ্য ফোর্থ প্রজেক্ট, চতুর্থ প্রকল্পের লক্ষ্য কী ছিল? দ্য ফোকাস অফ দ্য ফোর্থ প্রজেক্ট ওয়াজ পোস্টার মেকিং, চতুর্থ প্রকল্পের লক্ষ্য ছিল পোস্টার বানানো। রাইট টি ফর ট্রু স্টেটমেন্টস এবং অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্স, দেয়া বাক্সের মধ্যে সত্য বিবৃতির জন্য টি এবং মিথ্যা বিবৃতির জন্য এফ লেখো। দ্য এক্সিবিশন ওয়াজ হেল্ড ইন উইন্টার, প্রদর্শনীটি শীতকালে হয়েছিল, ট্রু। সরি, এটা ফলস হবে, এক্সিবিশনটা সামারে হয়েছিল, তাহলে এটা হবে ফলস। মিসেস রয় টকড অ্যাবাউট হার প্ল্যান অফ অ্যাকশন, মিসেস রয় বলেছিলেন তার পরিকল্পনার, মানে তার কাজের পরিকল্পনা সম্পর্কে, এটা ট্রু। স্টুডেন্ট ওয়ার ইন্সপায়ার্ড টু মেক পোস্টার্স, ছাত্রছাত্রীরা পোস্টার বানানোর জন্য অনুপ্রাণিত হয়েছিল, ট্রু। দেয়ার ওয়ার 5 প্রজেক্টস ইন দ্য এক্সিবিশন, ফলস, কারণ সেখানে 4টে প্রজেক্ট ছিল। এটাকে ফলস করলেও হয় 2 নাম্বারটা, কারণ সে তার এক্সিবিশনের প্ল্যান সম্পর্কে বলেছিল, অ্যাকশন মানে কোনো একটা কাজ, তো এটাকে আমি বলবো ফলসই করতে। ট্রু করলেও এমন কিছু ভুল হবে না। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। দ্য ড্যাশ ম্যান হ্যাজ আ রেড কার, তাহলে রিচ মানে পৌঁছানো, এই রিচ মানে ধনী, তাহলে এখানে হবে RICH, ধনী ব্যক্তিটির একটি লাল গাড়ি আছে। দ্য ড্যাশ প্লেজ ইন দ্য গ্রাসল্যান্ড, তৃণভূমিতে খেলাচ্ছে, কফ মানে কাশি, কাফ মানে বাছুর, তাহলে এখানে বাছুরটা তৃণভূমিতে খেলাচ্ছে। টাইগার ইটস, বাঘেরা খায়, মিট অ্যান্ড ফ্লেশ, এই মিট মানে মাংস, মিট মানে সাক্ষাৎ করা, তাহলে MEAT হবে। দ্য কালার অফ হেয়ার মানে খরগোশ, হেয়ার মানে চুল, তাহলে কালার অফ হেয়ার, চুলের রং হলো কালো। ম্যাচ দ্য নেমস অফ দ্য অ্যানিমালস উইথ দেয়ার সাউন্ড, প্রাণীদের নামের সঙ্গে তাদের সাউন্ড মেলাও। টাইগার, রোর, গরিলা, গিবার্স, জেব্রা, ব্রে, স্নেক, হিস, ভালচার, স্ক্রিমস, এলিফ্যান্ট, ট্রাম্পেট, ফক্স, পার্ক। রাইট দ্য নেমস অফ দ্য বেবি অ্যানিমালস, মানে হচ্ছে এই অ্যানিমালগুলোর বেবিকে কি বলা হয় সেটা লিখতে হবে। তো দেখো আমি লিখে দিয়েছি ডিয়ার, ফন, গরিলা, ইনফ্যান্ট, লায়ন, কাব, এলিফ্যান্ট, কাফ, বিয়ার, কাব, ফক্স, পাফ, জেব্রা, ফল।
রাইট দ্য অ্যাপ্রোপ্রিয়েট মেল অ্যানিমালস অর ফিমেল অ্যানিমালস অ্যান্ড কমপ্লিট দ্য চার্ট। বলছে সঠিক মেল কিংবা ফিমেল অ্যানিমালসের নাম লেখো এবং তালিকাটি সম্পূর্ণ করো। টাইগার, টাইগ্রেস, বাঘ, বাঘিনী, ফক্স, ভিক্সেন, শেয়াল, শেয়ালিনী, বোর, বোর মানে হচ্ছে বন্য শূকর, এটা এক্স। বুল, কাউ, ষাঁড়, গরু, ডগ, বিচ, কুকুর, কুকুরি, লায়ন, লায়নেস, সিংহ, সিংহী, স্ট্যাগ, হাইন্ড মানে হচ্ছে হরিণ, হরিণী। রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট ওয়াইল্ড অ্যানিমালস। বলছে বন্য প্রাণীদের সম্পর্কে 5টা বাক্য লেখো। এই চার্টগুলো যেগুলো দেওয়া আছে বইয়ের বেশিরভাগ জায়গায় তোমরা এই সমস্ত চার্টগুলো কিন্তু খুব ভালো করে মুখস্থ করে ফেলবে। অনেক জায়গায় পরীক্ষায় কিন্তু এগুলো ভীষণ আসে। তো চলো আমরা এবার অ্যাক্টিভিটি 8-এর ওয়াইল্ড অ্যানিমাল সম্পর্কে 5টা সেন্টেন্স লিখে ফেলি। তা এইভাবে লেখা যেতে পারে, ওয়াইল্ড অ্যানিমালস লিভ ইন দ্য ফরেস্ট। বন্য প্রাণীরা জঙ্গলে বাস করে, বনে বাস করে। সাম অ্যানিমালস লাইক জেব্রা, জিরাফ অ্যান্ড হর্স ইট গ্রাস, লিভস অ্যান্ড ফ্রুটস। বলছে কিছু প্রাণী যেমন জেব্রা, জিরাফ এবং ঘোড়া খায় ঘাস, পাতা এবং ফল। কিন্তু সাম অ্যানিমালস কিছু প্রাণীরা লাইক লায়ন, টাইগার, বিয়ার, হায়না অ্যান্ড ফক্স যেমন হচ্ছে সিংহ, বাঘ, ভাল্লুক, হায়না এবং খেকশিয়াল হান্টস মানে শিকার করে আদার অ্যানিমালস অন্য প্রাণীদের অ্যান্ড ইট দেম এবং তাদের খায়। ওয়াইল্ড অ্যানিমালস লিভ ইন আ গ্রুপ। বন্য প্রাণীরা দলে বাস করে। এলিফ্যান্ট ইজ দ্য বিগেস্ট ওয়াইল্ড অ্যানিমাল। হাতি হচ্ছে সব থেকে বড় বন্য প্রাণী। লায়ন ইজ দ্য কিং অব দ্য ওয়াইল্ড অ্যানিমালস। সিংহ হচ্ছে বন্য প্রাণীদের রাজা। তো ক্লাস 3-র উইংস পার্ট 1 এখানেই শেষ হয়েছে। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য সবাইকে আবার অনুরোধ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।